আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে, কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ট্রেন এক্সামিনার, এখানে নেওয়া হবে ৪৫ জন, বয়স ১৮ থেকে ৩০ বছর, স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর ট্রেন কন্ট্রোলার নেওয়া হবে ২৭ জন, এখানেও ১৮ থেকে ৩০ বছর, স্নাতক ডিগ্রি। ট্রাফিক অ্যাপ্রোপ্রিয়েন্স নেওয়া হবে ১৮ জন, বয়স ১৮ থেকে ৩০ বছর, স্নাতক ডিগ্রি। ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে ২৪৮ জন, বয়স ১৮ থেকে ৩০ বছর, এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৪ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কিন্তু ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য নাতি নাতনিদের সন্তানদের জন্য। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সনদের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে স্থায়ী পদে ন্যূনতম ২০ বছর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীর সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রদানের প্রতিস্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। এখন জানাবো আবেদন কবে শুরু হবে। আবেদন শুরু হবে ১ জুলাই সকাল ৯টা থেকে, চলবে ৮ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। রঙিন ছবি ৩০০x৩০০ এবং স্বাক্ষর হবে ৩০০/৮০ পিক্সেল। অ্যাপ্লিক্যান্ট কপিতে কিন্তু ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি ব্যবহার করে কিন্তু SMS প্রেরণ করে এই ফিটা জমা দিতে পারবেন। ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকা সহ সর্বমোট ২২৩ টাকা। আর ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি ১০০ টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা, সর্বমোট ১১২ টাকা কিন্তু ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। কেননা ৭২ ঘন্টার মধ্যে জমা না দিলে কোনো অবস্থাতেই কিন্তু আবেদন গ্রহণ করা হবে না, বাতিল হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটাও করে ফেলবেন। আর আবেদনটা শুরু বা মাঝামাঝি সময়ে করবেন, কেননা অনেক সময় সার্ভারের সমস্যা থাকে। সার্ভারের সমস্যা থাকলে আবেদন করা যায় না। এখানে কিন্তু সর্বশেষ যে পদ রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস, এখানে কিন্তু এসএসসি পাস হলেও আবেদন করতে পারবেন। বেতন হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। তো ভিউয়ার্স, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।